বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। আপনারা সবাই জানেন যে জেলা একাডেমিতে ফুটবলটা আলাদা হয়ে গেছে, তারা একটা সংগঠন। তো আমাদের চিন্তা আছে আমরা ক্রিকেট সংস্থা করার, জেলা ক্রিকেট সংস্থা। সেটা হবে কি আমরা ক্রীড়া সংস্থার ভার কমাই দিব, যেন ক্রীড়া সংস্থার সব খেলার তাদের দিকে তাদের হাতাইতে হয়। আর একটা অফিস চালানো অনেক কষ্টকর ব্যাপার। তো আমরা এটা প্ল্যানিং আছে, আমরা খুব দ্রুত সময় আশা করছি আমরা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. জেলা ক্রিকেট সংস্থার রূপান্তরিত এটা হচ্ছে আমাদের একটা গুড সাইন। সেকেন্ড হচ্ছে যে জেলা লিগগুলি হয় সেখানে একটা কমপ্লিকেশন থাকে। আর খরচের কথা বলে যেহেতু কমপ্লিকেশন আছে, তো সেখানে কমপ্লিকেশন কিরকম? যেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেহেতু উপর যে 21টা জেলা ছিল সেখানে অ্যাফিলিয়েটেড টিম 1947 থেকে কার্যকর, সেখানে দেশ বিভাগের পরে শুরু হয়েছে, কিন্তু 71 সালের পরে এগুলো আর রিভিউ করা হয়নি, রিভাইজ করা হয়নি। সেগুলি খেলা এবং তারা সিন্ডিকেট করে গেলে যেটা পঞ্চগড়ের সমস্যাটা নাই, অর্থাৎ পঞ্চগড় একটা বিরাট বিপদ থেকে রেখে গেছে, যেখানে কোনো প্রভাব নেই, এখানে খেলার জন্য সবাই উঠবে। এটা আপনাদের জন্য একটা তরুণ প্রজন্ম যারা ইয়ার আপকামিং জেনারেশন আছে তাদের জন্য সবচেয়ে গুড পয়েন্ট হচ্ছে এখানে সংগঠনরা তাদের সন্তানদের খেলতে দিতে চায়, খেলাধুলা দিতে গেছে। তো আশা করছি লিগ শুরু হবে। লিগ শুরুর ক্ষেত্রে যে প্রথমে আছে যেটা ফান্ডের ইস্যু, এবং আপনি ক্রীড়া বললেন, আমরা জানি ক্রীড়া অধিদপ্তর যে টেন্ডারের মাধ্যমে যে জিনিসগুলো কেনা হয় এগুলো খেলার মতো ওইরকম কোয়ালিটি নাই। আমরা জানি, আমরা ছোটবেলা থেকে নিজেও এদের সমাজ যখন ছিলাম ছোট থেকে খেলি, এবং এই যুগ 40 থেকে আসছে, 40 থেকে এসে ঠিক 19 গিয়ে কিন্তু আমি ফল হয়ে গেছি। সেজন্য আমরা প্ল্যানের অংশে আছে আমাদের 21 পর্যন্ত ব্যাপারটা চেয়ে নিয়ে যাবে, যেহেতু আমার প্ল্যান 19 পর্যন্ত। তো 21 পর্যন্ত যাওয়ার জন্য আমরা গেম ডেভেলপমেন্টের সাথে কথা বলতে পারি। 21, 23 দেন আমাদেরকে ছেলেদের মধ্যে ক্যারিয়ার জন্য, কারণ ইন্টারনেট পরীক্ষার পরে সাধারণত ছেলেমেয়েরা মিশনারি হয়, কেউ ডাক্তারি বলবে, কেউ ইঞ্জিনিয়ারিং বলবে, কেউ বিভিন্ন জায়গায় চলে যায়, এবং তারা তাদের পড়াশোনা এবং ফ্যামিলির চাপটা হ্যান্ডেল করতে পারে না। তারপর তারা তাদের ট্যালেন্টটা নষ্ট হয়েছে, তারা ডাইভার্ট হয়ে যেতে জায়গায়। এটা আমাদের ক্রিকেটের জন্য না, শুধু যে কোনো খেলার জন্য খুব ভয়াবহ। আর আপনারা যে আমাদের ধরনের আমরা সম্প্রতি অ্যাড করেছি মাদ্রাসা স্টুডেন্টদেরকে, আপনারা একটু খেয়াল করবেন যে পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্ডিয়া এই তিনটা দেশে কিন্তু মাদ্রাসা থেকে ক্রিকেট ন্যাশনাল টিম এসেছে। সুতরাং আমাদের এই টিমটা যেটা সাধারণ বাচ্চারা যেটা খেলবে, সেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা, ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে শিক্ষার্থীরা টোটাল জয়েন করে আমরা প্রতিটা বাচ্চাকে মূল টিমে নিয়ে আসবো। এই জন্য আমরা ব্যাপক আলোচনা করছি। তারপর আছে আমাদের টুর্নামেন্ট ইস্যু, কথা হচ্ছিল প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট নিয়ে। এটা গত 10 বছর হচ্ছে, সেটা কোনো আউটকাম আমরা খুঁজে পাইনি। আমরা এটা নিয়ে 3বার বলছি প্রাইম ব্যাংকের সাথে, এবং এই প্রথমবারের মতো আমরা যেটা করতে যাচ্ছি, তারা দেশে 550 স্কুল আর খেলবে, সেখানে যদি প্লেয়ার থাকবে তাদের একটা ডেটা বেস তৈরি হবে, যে এই ছেলেটা ক্লাস 4 এ পড়ে বা 6 এ পড়ে, আমরা শুরু করতে প্রত্যেক ক্লাবে 8 থেকে 10 যেন ছোটরা বড়দের রেজাল্টের মুখোমুখি না হয় এবং তারা প্রমাণ করতে পারে। তো আমরা প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টে উন্নত নিয়ে আসছি, এবং একটা অপারেশন আসছে, কথা আসছে যে আমরা গতবার 4টা স্কুল এবং তারপর নাকি 4টা স্কুল করে দিয়েছে। যেটা আমার নোটিস থাকলো, এটা আমাকে জানাতে হবে এবং লিখিত হবে, আমরা 4টা স্কুলে খেলবে বা প্রাইম ব্যাংকের আমার দায়িত্ব আমার।